স্বাগত আরো একবার সিটি ব্যাংক কোর ভিশন ফর সাকসেসে। আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের ইস্পাত শিল্প নিয়ে। জনাব ইসলাম, অভিযোগ আছে এই ইস্পাত শিল্পের চাহিদা বেড়েছে, যোগান বেড়েছে, দাম বেড়েছে বহুগুণে, এবং দাম বাড়ার ক্ষেত্রে সাধারণ ভোক্তাদের অভিযোগ হচ্ছে যে ব্যবসায়ীদের অতি মুনাফার কারণে এই দামটা বৃদ্ধি। এটার ক্ষেত্রে আপনি কি মন্তব্য করবেন? আমি একটা জিনিস বলতে চাই যে একটা দেশের উন্নতি কতটুকু হচ্ছে এটা পার ক্যাপিটা স্টিল যে কনজাম্পশন ওইটার উপরে বোঝা যায়। যেরকম জাপানে পার ক্যাপিটা 1000 কেজি কনজাম্পশন হয়, সেই জায়গায় ইন্ডিয়াতে হচ্ছে 100 থেকে 110 কেজি, আর আমাদের দেশে এখন হচ্ছে 30 থেকে 40 কেজি। তো আমাদের এখানে কিন্তু এটা ভুটানের থেকেও কম। তো আমাদের দেশে কিন্তু কনজাম্পশন আরো বাড়বে। আর যেখানে মুনাফার কথা বা অতি মুনাফা, আসলে প্রোডাক্টের প্রাইসটা ডিপেন্ড করে আমার র মেটেরিয়ালটা কোথা থেকে আসছে। আমার র মেটেরিয়ালটা কিন্তু আমি বাংলাদেশ থেকে প্রকিউর করতে পারছি না, এটা ইন্টারন্যাশনালি আমরা কিনে থাকি। সো ইন্টারন্যাশনালি যখন আয়রন ওরের বা এইচআর কয়েলের দাম বাড়ে, স্বাভাবিকভাবে এটা কিন্তু আমাদের প্রোডাক্টে এসে একটা এফেক্ট করে। আর মুনাফা তো আমরা করতে হবে, কারণ আমরা এত বড় ইনভেস্টমেন্ট করছি, আমরা যদি কিছু মুনাফা না করি তাহলে আমরা তো উৎসাহ পাবো না ইনভেস্টমেন্ট করার। এই শিল্পে মানে আধুনিক এবং পরিবেশ বান্ধব প্রযুক্তি, শ্রমিকের স্বার্থ রক্ষা, নিরাপত্তা ইত্যাদি ক্ষেত্রে আপনারা কতটা মনোযোগী? ওয়ার্ল্ডের সব থেকে পিছিয়ে শিল্পের দিক থেকে পিছিয়ে পড়া দেশগুলোর মধ্যে একটা হচ্ছে বাংলাদেশ। প্রযুক্তি বা সেফটির দিক থেকে যদি বলেন, আমরা কিন্তু অতটা পিছিয়ে নেই। আমাকে যদি জাপানের সাথে কম্পেয়ার করেন, আমি হয়তো তার সাথে ম্যাচ করতে পারবো না, বাট আমাকে যদি আপনি ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করেন, আমি কিন্তু আই থিঙ্ক আই এম ডুইং বেটার দেন। তো আমি চেষ্টা করি আমার ফ্যাক্টরিগুলোতে যতদূর সম্ভব পরিবেশ বলেন, আপনার আমার হেলথ কেয়ার বলেন অফ মাই এমপ্লয়িজ, আমি ওয়ার্কার্স, আমি চেষ্টা করি আমার সাধ্যমতো। যে কোনো একটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আপনার দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া, ভিশন ঠিক করা, স্ট্র্যাটেজি ঠিক করা, ফিজিবিলিটি স্টাডি করা। আমরা টাটার ক্ষেত্রে দেখেছি যে বাংলাদেশে যখন এসছে 3 বছর ধরেও তারা ফিজিবিলিটি স্টাডি করেছে। বাংলাদেশি কোম্পানি আপনারা যখন করেন, আপনারা কি এরকম ফিজিবিলিটি স্টাডি করেন? ডেফিনেটলি আমরা ফিজিবিলিটি স্টাডি করি, কিন্তু আমাদের কিছু লিমিটেশনস থাকে, যেরকম আমরা গ্যাস কানেকশন কি পাচ্ছি কিনা, বা আমরা ইলেকট্রিসিটি কি ঠিক মতন পাচ্ছি কিনা। সো এই ফ্যাক্টরগুলো বেশি কাজ করে আমাদের প্ল্যানিংয়ের ব্যাপারে, যে আমরা নেক্সট 5 ইয়ার্সে আমাদেরকে কোথায় দেখতে চাচ্ছি, বা ওইখানে পৌঁছাতে হলে আমরা কি প্রপার এই সাপোর্টগুলো পাবো কিনা। সো এইগুলোর নিশ্চয়তা যেহেতু খুবই কম, সো প্ল্যান করা আমাদের পক্ষে খুব ডিফিকাল্ট হয়ে যায়, রাদার দেন চায়না বা ইন্ডিয়া। ওরা কিন্তু এইসব জিনিসগুলো কনফার্ম পেয়ে যায়, যে পানি, গ্যাস, ইলেকট্রিসিটি ওদের কনফার্ম থাকে যে এই জায়গায় ওরা পাবে। সো ওদের জন্য প্ল্যান করা ইজি হয় আমাদের দেশ থেকে। ভিশনারি হওয়া উদ্যোক্তাদের জন্য, বিশেষ করে এরকম স্টিলের মতো একটা ভারী শিল্পের ক্ষেত্রে ভিশনারি হওয়া কতটা জরুরি? সাংঘাতিক। আপনাকে নলেজ রাখতে হবে, ওয়ার্ল্ড মার্কেটের নলেজ রাখতে হবে, আপনাকে দেশের চাহিদা সম্বন্ধে জানতে হবে, আপনি আজকে কোথায় আছেন, দেশটা আজকের থেকে 10 বছর পরে কোথায় যাবে। সাংঘাতিক রকমের প্রজেক্ট, এবং আপনার অনেক সাহস থাকতে হবে। বাংলাদেশে ব্যবসা করা শুধু টাকা থাকলেই হবে না, আপনার বুকের ভেতরে অনেক সাহস থাকতে হবে। এত চ্যালেঞ্জেস, এত আপনার গিয়ে অ্যান্টাই ফোর্সেস, তো ভিশনও দরকার, আপনার সাথে সাহসও দরকার। আমরা আবারও আলোচনায় ফিরবো একটা বিরতির পর। দর্শক, ফিরছি খুব শিগগিরই সিটি ব্যাংক কোর ভিশন ফর সাকসেসে। আমাদের সাথেই থাকুন। স্বাগত আরো একবার সিটি ব্যাংক কোর ভিশন ফর সাকসেসে। আমাদের আলোচনা বাংলাদেশের ইস্পাত শিল্প নিয়ে। বাংলাদেশ থেকে রপ্তানির সম্ভাবনা, বিশেষ করে 7 সিস্টার এবং অন্যান্য সার্ক দেশগুলো ক্ষেত্রে এই শিল্পের রপ্তানির সম্ভাবনা কতটুকু? আমি টোটাল আমার স্টিল প্রোডাক্ট পৃথিবীর 37টা দেশে এক্সপোর্ট করেছি। তো অপরচুনিটিস প্রচুর। ভারী শিল্পে বিনিয়োগের ক্ষেত্রে মানে আমাদের উদ্যোক্তারা কতটা আগ্রহী? যারা ভারী শিল্প নিয়ে এখন কাজ করছে ওদের জন্য কিন্তু ইনভেস্ট করাটা ইজি হয়, কারণ দে আর অলরেডি ইউজ টু দ্য সিস্টেম, যে কি এক্সপেকটেশন থাকতে পারে এখান থেকে। নতুন উদ্যোক্তাদের ক্ষেত্রে এখানে ওরা ডেফিনেটলি ফিজিবিলিটি স্টাডি করে দেখে ওনারা যদি ওই কারেজটা পায়, তাহলে ডেফিনেটলি ওরাও এগিয়ে আসতে পারে এখানে। ইন্ডাস্ট্রির বিজ্ঞাপন